لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله উত্তর রায়গড় মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মাগরিবের নামাজের পর আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাত শুকর আদায় করি, জবান খুলে সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় কিছু ইমানি মুজাকারা হবে। আল্লাহ মুজাকারার মাধ্যমে যেন আমাদের কলবের পরিবর্তন ঘটায় এবং আমলের জজবা তৈরি করে দেয়, বলেন আমিন। এ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পর্বতমালা, পশু পাখি, ফেরেশতাকুল, যত কিছু আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইনসানের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন, যাতে মানুষের কল্যাণ হয়। নয়তো এই পৃথিবী থেকে লক্ষাধিক কোটি গুণ বড় এত বিশাল বড় সূর্যকে আল্লাহ পাক সবসময় আগুন দিয়ে জ্বালায় রেখেছেন। ওটার ভিতরে দাও দাও করে আগুনের লেলিহান শিখা জ্বলে, আর সেটার থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আলো দেয়। কি দরকার ছিল এটা জ্বালায় রাখা আর আমাদেরকে দিনের বেলা আলো দেওয়া, যেখানে আমরা আল্লাহ পাকের কথাই শুনি না। আল্লাহ পাক এই সূর্যকে আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। রাত আসবে তো চন্দ্র আসবে, এটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই জমিনে বসা আছে, জমিন আমাদের কল্যাণে, যার কারণে যেখানে যতটুকু জমিন থাকুক কিছু লাগাইলেই ওইটা বাচ্চা দেয়। গাছ দিবেন, গাছের বাচ্চা হয়ে যাবে। চারা দিবেন, চারা থেকে গাছ হবে। তো এই জমিন আমাদের আপনাদের সেবা করে, আমাদের প্রত্যেকের সেবা করে। আল্লাহ পাক বলেন যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের খেদমতের জন্য। আর তোমাদেরকে আমি আল্লাহ পাক বানাইছি শুধুমাত্র আমার গোলামির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মাখলুক তোমাদের খেদমত করবে, তোমাদের গোলামি করবে, আর তুমি ইনসান আমার গোলামি করবা। আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ পাক পাঠাইছেন। এই কারণে আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে বানাইনি, তবে কেন বানাইছি জানো? শুধুমাত্র আমার গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুনি আই লিয়ারিফুনি, আমাকে যেন চিনতে পারে, আমাকে যেন বুঝতে পারে, আমার ইবাদত করতে পারে, এটার জন্য আমি আল্লাহ পাক বানাইছি। না যে কোনো দরকার ছিল না। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ পাকের মাখলুক ছিল। ফেরেশতারাও আল্লাহকে ডাকে, আপনার চেয়ে আমার চেয়ে বেশি ডাকে। আল্লাহ পাকের কোনো দরকার ছিল না যে আমাদেরকে আবার আলাদাভাবে বানাইতে হবে ডাকার জন্য। না, শুধু ডাকার জন্য আল্লাহ পাক বানান নাই। ডাকার জন্য ফেরেশতারা আছে। আপনি আর আমি কতটুকু ডাকতে পারবো? তাদের মতো পারবো না। তারা 24 ঘন্টা টেপ রেকর্ডার তাদের সেট লাগানো আছে, মনে করেন 24 ঘন্টা তারা আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগানি গায়, এটা তাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে শুধু তার ডাকার জন্য বানান নাই, তাকে বোঝার জন্য, তাকে চেনার জন্য, তার গোলামির জন্য। একজন লোক আপনাকে সারাদিন ডাকে, আরেকজন লোক আপনাকে না ডাকলেও আপনার মানসা অনুযায়ী চলে। আপনি কারে বেশি গুরুত্ব দিবেন? যে আপনার মানসা অনুযায়ী চলে। মনে করেন আপনার উদাহরণ দিয়ে, আপনার 2 সন্তান, এক ছেলে সারাদিন আব্বা আব্বা ও আব্বা আব্বা গো আব্বা সারাদিন আপনাকে ডাকে, আরেক ছেলে ডাকে কম কিন্তু আপনার মেজাজ বুঝে চলে। আপনার কখন কি দরকার ওইটা আপনার সামনে নেয়।
আপনার কি প্রয়োজন ওইটা আপনার দূর করে দেয়। তো যে বেশি ডাকে পটপট পটপট করে, এই বাবাকে ও খালি পটপটে নিতে আসে, কোনো কাম পারে না কেউ। ও সারাদিন খালি পটপট করতে পারে, আব্বা 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 আব্বা, তার মুখেই আছে মধু, অন্তরে বিষ। আর এ ডাকে কম, কিন্তু আমার বুঝে কখন কি চাই, কখন কি লাগে, বলা লাগে না, চাওয়ার আগেই নিয়ে আসে। বুঝে বান্দা। তো যেই বান্দা আল্লাহকে বুঝে চিনে, আল্লাহকে আমি এটার জন্য তোরে বানাইলাম, ডাকে তো অনেকেই, কিন্তু তোরা যেন আমাকে চিনতে পারোস, আমি কে এটা যেন বুঝতে পারোস, ওইভাবে চলতে পারোস, এটার নাম হলো গোলামি। গোলামি আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নামকে বলা হয়। যেমন আপনাদের এলাকায় আপনারা যারা চাকরি করেন, আপনার মুনিব যদি আপনাকে বলে 10,000 টাকা দিলাম, যাও একটু বাজার থেকে 50 কেজি গোস্ত নিয়ে আসবা, 20 কেজি গোস্ত নিয়ে আসবা, দিল 20 কেজি আনার জন্য। আপনি মাতবরি করলেন, চিন্তা করলেন 20 কেজি গোস্ত আনতে বলছে, এত টাকা দিয়ে এত গোস্ত খাওয়ার দরকারটা কি, থাক 10 কেজি নেই, 20 কেজির জায়গায় 5 কেজি নেই। আচ্ছা নিতে বললো 20 কেজি, তার দরকার 20 কেজি, তাই নিতে বলছে, কিন্তু আপনি মাতবরি করে 5 কেজি নিয়েছেন। বলেন আপনার মুনিব কি বেজার হবে না খুশি হবে? কি হবে? বেজার হবে। কেন বেজার হবে? তোমার আনতে বলছি 20 কেজি, তুমি মাতবরি করছো কেন? এখন আমার কি আবার পাঠাবো কাউরে বাজারে? অথবা আপনাকে বললো তুমি 5 কেজি আনবা, আপনি চাই 50 কেজি নিয়ে আসছেন, যে আবার কবে দাম নাকি বেড়ে যায়, একটু বেশি করে কিনি। এখনো রাগ করবে কেন, যে তোমার তো এত আনতে বলি নাই, তুমি কেন আনলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, যেভাবে বান্দাকে চলতে বলছেন সেভাবে চলার নাম হচ্ছে গোলামি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 2 রাকাতের সেজদা হয় কয়টা? কয়টা হয় গো? কথা বলে না এরা। 4টা হয়। আপনি যদি চিন্তা করেন, আল্লাহ তো বলছে গোলামির জন্য, একটু গোলামিটা ভালো মতোই করি। 2 রাকাত ফরজ নামাজে 4টা সেজদার জায়গায় মোটামুটি 14টা সেজদা দিয়ে উঠবো। আপনারা বলেন তো, 14টা সেজদা তো আল্লাহকে সেজদা দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন তোমরা যত বেশি সেজদা দিবা তত বেশি আমার নিকটবর্তী হবা। তো সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এখন আপনি যদি ফরজ নামাজ 2 রাকাত ফজরে 4টা সেজদার জায়গায় 40টা দেন, বলেন তো আল্লাহ খুশি হবে এই জায়গায়? শুধু খুশি তো দূরের কথা, নামাজই তো হবে না। অথবা কেউ যদি চিন্তা করে, এত বড় কেরাত পয়রা রুকুতে নামলাম, সেজদা দিলাম, সেজদা যদি 4টা দেওয়া দরকার নেই, 1টা দেওয়ার মতো দেবো, একদম 1 ঘন্টা লাগা সেজদা দিব, আল্লাহরে আসমান থেকে নামাই ছাড়বো। আচ্ছা বলেন, এই 2 পন্থার কোনো এক পন্থায় কি আল্লাহর খুশি সন্তুষ্টি পাবেন? এই জন্য আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনের ইনসান আর জিন্নাত, আমি আল্লাহ সব জিন্নাত আর ইনসানকে আমার খাঁটি গোলামি করার জন্য জমিনের মধ্যে প্রেরণ করলাম। খাঁটি গোলামি মানে আল্লাহ পাক যেভাবে বলছেন ওইভাবে নিজের জিন্দগিটা পরিচালনা করা। কোন রাস্তায় গেলে আল্লাহ খুশি হয়, কোন রাস্তায় গেলে আল্লাহ বেজার হয়, এগুলো প্রত্যেকটা বান্দার দেমাগের ভিতরে বোঝার জন্য আল্লাহ বিবেকটাও দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি আর এক দল জাহান্নামী। এই যে জান্নাতি যারা, জাহান্নামী যারা, রাস্তা 2টা, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, এগুলো বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেমাগ দিয়েছেন। দেমাগের অন্যতম কাজ হলো বান্দা দেমাগ দিয়া চিন্তা করবে আল্লাহর কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের। বর্তমানে কিছু বেঈমানরা আছে, আল্লাহর কথা বুঝে না, আল্লাহর ভাও বোঝে না, আল্লাহর মেজাজও বুঝে না। এরা বরঞ্চ কথা বলার সময় কয় আল্লাহ পাকের কথা মাথার আগা নাকি বোঝে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দেমাগে বুঝ নাই, দেমাগে গাজা ভরা, দেমাগে গুনাহ ভরা, দালালি ভরা, যার কারণে আল্লাহ পাকের কথা বোঝার মতো যোগ্যতা হয় না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বান্দা যাওয়ার পর বান্দাকে বলবে, মুমিন চিন্তা কেন করো নাই? তোমার কাছে কি কোনো নবী পাঠানো হয় নাই? বলে হ্যাঁ নবী পাঠানো হয়েছে। নবীরা তোমার কাছে বলে নাই? বলে বলছে। ওলামা একরাম তোমার কাছে যায় নাই? বলে গিয়েছে। তারপরে তুমি কেন চিন্তা করো নাই? কয় আল্লাহ আমি চিন্তা করার সুযোগ পাই নাই, হয়তো ভুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের শাস্তি আযাব দেওয়া শুরু করে দিবে। ভাইরা আমার, এই জন্য বিবেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বিবেক দিয়া ফিকির করা কোনটা ভালো কোনটা খারাপ। মনে রাখবেন, একটা মানুষ কোনোদিন আরেক মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, কিন্তু হেদায়েত দিতে পারে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেদায়েত ছিল না।
আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ পয়গম্বর, আপনি হেদায়েতের মালিক নন। আল্লাহ পাক যাকে চায় ওই বান্দাকে আল্লাহ পাক হেদায়েত দান করে দেন। জমিনের ভিতরে দুইটা জিনিস, একটা ইরসাল ইলাল মাতলুব, আরেকটা হলো ইরাআতুত তরিক। মাদ্রাসার কিতাবগুলোতে পড়ানো হয় ইরাআতুত তরিক মানে রাস্তা দেখায় দেওয়া, ইরসাল ইলাল মাতলুব মানে মাতলুব পর্যন্ত, মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেওয়া। একজন আপনাকে বললো, ভাই বিয়ানীবাজার কেমনে যাবো? আপনি বললেন এমনে 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 চলে যান। আর একজন ডাক দিয়া বলে, আমি বিয়ানীবাজার যেতে চাই। আপনি তারে বললেন, শোনো আমার কাছে গাড়ি আছে, আমার গাড়িতে চড়ে বসো, আমিও বিয়ানীবাজার যাব, তোমাকেও নিয়ে যাব। এখানে রাস্তা হলো দুইটা, একজন দেখায় দিবে, আরেকজন রাস্তা পর্যন্ত নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাস্তা পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতকে জান্নাতের রাস্তা দেখায় দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের রাস্তায় আমার ইমানদার বান্দাকে হাতটা ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বোঝার মতো যোগ্যতা দিয়ে দিয়েছেন। বোঝার মতো যোগ্যতা থাকার পরেও বান্দা বুঝে না, এই কারণে আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব আছে, লেকিন কলব দিয়ে অনুধাবন করতে পারে না। কলব আছে, বোঝার মতো যোগ্যতা নাই। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে লেকিন এরা দেখে না। কলব আছে লেকিন কলব দিয়া অনুধাবন করে না। আবার কখনো কখনো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়া শ্রবণ করতে পারে না। কলব দিয়া অনুধাবন করে না, অনুভব করে না। জবান দিয়া কথা বলে না, কান দিয়া শোনে না, চক্ষু দিয়া দেখে না। আসলে তারা বধিরও নয়, অন্ধ নয়, তারা প্রতিবন্ধীও নয়। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে ইমানদার, যাদের গুনাহ করতে করতে নাপাক অন্তর হয়ে যাবে। ওই অন্তর নাপাক হওয়ার কারণে তাদের অন্তরের সিলমোহর লাগানো হয়ে যাবে, যার কারণে হকটাকে হক বলার যোগ্যতা হারায় ফেলবে, বাতিলটাকে বাতিল বলার যোগ্যতা হারায় ফেলবে। অর্থাৎ চোখে যেটা দেখা দরকার ওটা দেখবেও না, কানে যেটা শোনা দরকার ওটা শুনবেও না। আল্লাহ বলেন এগুলা সব হলো উলাইকা কাল আনআম, সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। জোরে বলেন ঠিক কিনা? হায়াওয়ান আর জানোয়ারের মতো কিছু মানুষ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যাদের হালত হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। একটা মানুষ কুকুরের মতো হয় কিভাবে? একটা মানুষ জানোয়ারের মতো হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হায়াওয়ানের মতো কেন জানো? তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, গরু ছাগলেরও নামাজ দরকার আছে নাকি? পড়ে? কোনোদিন মসজিদে দেখছেন? গরু মসজিদে যায় না, হায়াওয়ান মসজিদে যায় না, জানোয়ার মসজিদে যায় না, কুকুর মসজিদে যায় না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে শোনো, এরা পশু পাখি হায়াওয়ান জানোয়ার হওয়ার পরেও মসজিদে যায় না। ইমানদার তুমি দাবি করো, তুমিও মসজিদে যাও না, তুমিও মুসলমান, তুমিও নামাজ পড়ো না, গরু ছাগল নামাজ পড়ে না, হায়াওয়ান জানোয়ার নামাজ পড়ে না। তোমার মাঝে হায়াওয়ান জানোয়ারের মাঝে এক বিন্দু পরিমাণেও পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। আছে কি জুতা চোর? আছে কি জুতা চোর? মসজিদের জুতা চুরি কর, যদি জিজ্ঞেস করেন এই তুই মসজিদের মুসল্লিদের জুতা চুরি করস কেন, অন্য কিছু পাস না? এ মনে মনে কয় মুসল্লিদের জুতা যে কি বরকত, নামাজি কালামি না, এই কারণে তাদেরটা চুরি করি। চোরটাও তো নিজেরা মানুষ মনে করে, এবং চোরটাও মনে করে সে জান্নাতে যাবে। কি দাবি করে না? মনে করে না? সবচেয়ে বড় দুর্নীতিবাজও মনে করে যে আমি জান্নাতে যাব। সবচেয়ে বড় চোর, বাটপার, সন্ত্রাস, ছাদাবাজটাও মনে করে আমি জান্নাতে যাব। কিন্তু ভাগ্য খারাপ,
গুনাহের কারণে আটকে যায় অনেক সময়। এই জন্য মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গরু ছাগল নামাজ আদায় করে না, ইমানদার হয়েছে তুমিও নামাজ পড়ো না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। বালহুম আদল, বরং হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। একটা ইনসান আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহ বলতেছেন ও গরু ছাগলের চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। এটা কেমন সম্ভব? গরু ছাগল তো গরু ছাগলই, কুকুর বিড়াল হায়াওয়ান, এ তো হায়াওয়ানই, হায়াওয়ানের চেয়ে খারাপ হয় কেমন? এক বুজুর্গ বলতেন যে আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে কুকুরের চাইতে অধম ভাবি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসি। এই দুনিয়ার থেকে যদি আমি মরার পরে জান্নাতে যাই, তাহলে আমি আমার নিজেকে সফল মানুষ হিসেবে আমি গণ্য করতে পারবো। আর যদি মরার পরে আমি জান্নাত না পাই, তাহলে আমার মতো নালায়েক আর কেউ নাই। কুকুরের চেয়েও আমার জিন্দেগি অধম। কেন অধম? কারণ একটা কুকুর, ওর কোনো হিসাব নিকাশ নাই, ওর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু মানুষের হিসাব নিকাশ, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক পুঙ্খানু নিবেন। ছোট থেকে ছোট সমস্ত খবর উন্মোচিত হবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাসার থেকে বের হইলেন, দুইজন সাহাবীকে দেখলেন, সম্ভবত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময়ে দুইজন ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে বসে আছে। নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার, অসময়ে তোমরা বাইরে কেন? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, বাইরে চলে আসছি। ক্ষুধার যন্ত্রণায় ঘরের বাইরে আসলাম, দেখি কোন জায়গায় যদি আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাদেরকে ঘরের ভিতরে আটকে রাখতে পারে নাই। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহর কসম, তোমরা যেই কারণে ঘরের বাইরে আসছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় আমিও ঘরে থাকতে পারি নাই। আল্লাহর নবী দো জাহানের সরদার, ক্ষুধার যন্ত্রণায় বাহির বের হয়। আবু বকর আছে, ওমর আছে, বলে চলো। এক আনসারী সাহাবীর বাসায় গেলেন। তিনজন মিলে আনসারী সাহাবীর বাসায় যাওয়ার পর ঘরের ভিতরে ঢোকা দেয়, কিন্তু ঘরের ভিতরে সাহাবী নাই, সাহাবীর বিবি আছে। সাহাবীর বিবি যখন সালাম পাইল, কি আমার হাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, উঠানের ভিতরে বসেন, আপনাদের জন্য মেহমানদারি করার বন্দোবস্ত করে দেই। সাহাবীর বিবি ঘরের ভিতর থেকে খাবারের বন্দোবস্ত কি করবে এটা নিয়ে পেরেশান। আল্লাহ নবী আর ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে কথা বলেন। হঠাৎ করে আনসারী সাহাবী ঘরের ভিতরে আসলো। এসে বাসার ঘরের ভিতরে তাকায় দেখে পয়গম্বর আর আবু বকর, ওমর। আল্লাহু আকবার। সাহাবী এমন খুশি হয়েছে, সাথে সাথে ডাক দেয়া বলেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার ঘরের ভিতরে সারা বিশ্বের ভিতরে সবচাইতে তিনজন দামি মেহমান উপস্থিত। সুবহানাল্লাহ। এই সাহাবী এবার কাচি টাচি নিয়া দাও কুরাল নিয়া রওনা। আল্লাহর নবী আসছে, কি যেন খাওয়াবে, কি যেন রান্না করবে। ছাগল জবাই করার জন্য সে তার দাওটা নিয়ে রওনা হয়ে গেছে। চারণভূমির দিকে যায়। চারণভূমির দিকে যাওয়ার পর পয়গম্বর ডাক দিয়া বলে, শোনো, পাগলামি করে যেন তেন ছাগল জবাই দিও না, দুগ্ধ পশু জবাই দেওয়া যাবে না, এমন ছাগল জবাই দাও যেটা দুধ দেয় না। আবেগের বশে খবরদার ওই কষ্টটা করো না। সাহাবী সুন্দর করে একটা ছাগল জবাই দেয়, আল্লাহর নবীর সামনে খাবার উপস্থাপন করে। তার আগে ওই সাহাবীটা নবী আর সাহাবীদের সামনে কিছু শুকনা খেজুর ঘরের ভিতরে যা ছিল, দেখবেন অনেক সময় রেস্টুরেন্টে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এটা খাওয়ার জন্য, যেটা খাইতে থাকেন তারপরে নাস্তা আসবে। ফ্রেঞ্চ ফ্রাই দেয়, খাইতে থাকেন তারপরে খাবার আসবে। সালাদ দেয়, খাইতে থাকেন তারপরে ভাত আসবে। নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দিলাম শুকনা, কাঁচা, কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর, কিছু নরম, কিছু শুকনাই যে সাবা, এই খেজুরগুলো আছে, নবী খেজুরগুলো আগে খান, তারপরে খাবারের বন্দোবস্ত করলাম। আমার পয়গম্বর মাঝখানে বসা, এক সাইডে এক সাহাবী আর এক সাইডে আরেকজন। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, ওমর, তোমরা কি জানো এই যে ঘরের থেকে বের হইলা কিসের জন্য? বলে রিজিকের জন্য। বলে, বলো তো, আল্লাহ কি তোমার রিজিক দেয় নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, দিছে। ঘরে খাবার পাইতেছিলাম না, কিন্তু আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন, খেজুর খাওয়াইতেছেন, আলহামদুলিল্লাহ। নবী ডাক দেয়া বলেন, মনে রাখবা, আমার আল্লাহ পাক হাসর নাসরে হিসাবের ময়দানে এই যে খেজুরটাও তুমি খাইলা,
এই খেজুরের হিসাবটাও আল্লাহ পাক পুঙ্খানু আদায় করে নিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় খেজুরটা খাইলাম, এই খেজুরের হিসাবটাও কিয়ামতের ময়দানে নিবে। এ মুসলমান, আল্লাহ পাক জগৎ রাখছেন তিনটা। একটা হইল আলমে বরজক। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার জগৎটা দিয়েছেন। দুনিয়ার জগতের পর আবার তিনটা ধাপ আছে। দুনিয়ার জগৎটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। কবরের জগতে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার একটা জগৎ দিয়েছেন। এই দুনিয়ার জগৎটাকে আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার জগৎ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক বান্দার হায়াত দিলাম, আমি আল্লাহ বান্দার মৌত দিলাম। বান্দার হায়াত আর মৌত সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে কোন বান্দা সবচেয়ে উত্তম আমল করবে এটা দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত আর মৌত দিলাম। খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহসান শব্দটা ব্যবহার করলেন। আহসান মানে উত্তম, অধিক উত্তম। আল্লাহ পাক চাইলে এখানে আকসার শব্দটাও ব্যবহার করতে পারতেন। আকসার মানে আধিক্যতা, আহসান মানে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই আমি তোমাদের হায়াত আর মওত কোন বান্দা কত বেশি ইবাদত করে এটা দেখার জন্য বানাইলাম। এটা না বলে আল্লাহ পাক বলতেছেন কোন বান্দা কত নেক আমল করে এটা দেখার জন্য জমিনে প্রেরণ করলাম। তার মানে আল্লাহর কাছে অধিক ইবাদতের চাইতে আল্লাহর কাছে উত্তম আমলের দাম কোটি গুণে বেশি। এই হায়াতটাকে আল্লাহ পাক মওতটাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে বান্দা যতক্ষণ যা করবে ততক্ষণ তার কল্যাণ। এক আল্লাহওয়ালা বান্দা ইন্তেকালের আগ মুহূর্তে বারবার জবান দিয়া বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বারবার জবান দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পাশে খাদেম মুরিদান সন্তানরা বাগ দিয়া বলে বাবা যান আপনি মরার আগে আমাদেরকে কিছু নসিহত আর ওসিয়ত করে যান। বাবা তো জবান দিয়ে কোনো কথা বলে না, পীর তো জবান দিয়ে কোনো কথা বলে না, কেবল জবান দিয়ে একটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শব্দ দুইটা যদিও ছোট, আল্লাহ নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে দুইটা বাক্য অনেক পছন্দের। এক নাম্বার, দুইটা বাক্যের গুণ হলো এই বাক্য দুইটা ওজনের পাল্লায় সবচাইতে ভারী। বাক্য দুইটা জবানে উচ্চারণে সবচাইতে বেশি হালকা। নবী বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দ দুইটা অনেক পছন্দের আল্লাহর কাছে। আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি এই শব্দগুলো বারবার পড়তেছিলাম। ওই আল্লাহর বান্দাকে এবার তার সন্তানরা বলতেছে বাবা একটু চুপ থেকে আমাদেরকে কিছু নসিহত করে যান। আল্লাহ বলাটা হঠাৎ করে বলে চুপ থাক, খাতা গোটায় যাইতেছে, পড়তে দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও পড়া শুরু করলো। আবার সন্তানরা বলে না না আমাদেরকে কিছু নসিহত করেন। বলে চুপ থাকো, খাতা গোটায় যাইতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাতা গোটায় যাইতেছে মানে আল্লাহ পাকের এই বান্দা তার মুরিদান আর সন্তানদেরকে ডাক দেয়া বলে শোনো আমি বারবার দেখতেছিলাম আল্লাহর ফেরেশতারা আমার আমলের খাতাটাকে গোটায় ফেলতেছেন আর লেখা বন্ধ করে দিতে চাচ্ছে। আমি যতবার সুবহানাল্লাহ বলতেছি তারা আবার লিখতেছে, আমি সুবহানাল্লাহ বলতেছি আবার লিখতেছে, আমি যতবার বলি ততবার লিখে, আমি বারবার বলি বারবার লিখে। আমি দেখতেছি খাতা বন্ধ হয়ে যাইতেছে। আমিও জানি এটা দুনিয়া, এই দুনিয়ার জমিনে যতটুকু লিখবো ততটুকু ওই জায়গায় কাজে দিবে। কিন্তু সারা জিন্দেগি হায়াত পাওয়ার পর কবরে কোনো ইমানদার বান্দা যদি নামাজ আদায় করে, জিকির আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বলেন তো কবরে যাওয়ার পর নামাজ রোজা কোরআন তেলাওয়াত হজ যাকাত জিকির আজকার একটাও কি কোনো কাজে দিবে নাকি? জোরে বলেন তো। হ্যাঁ, কবরে করার তো সুযোগই নাই, করলেও তো লাভ নাই। ওখানে করে কি ফায়দা? যেখানে করা দরকার ওখানে করেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি হায়াত আর মওত দিয়েছি বান্দাকে পরীক্ষা করার জন্য। এখান থেকে পরীক্ষা পাশ করবে, ওখানে যায় ভোগ করবে।
মনে রাখবেন, দুনিয়া হোক আখিরাতের ব্যাপারে হোক, যেই জিনিসে যার যত ত্যাগ সে তত ভোগ করে, যে যত ত্যাগ করে সে তত ভোগ করে। যারা যত ত্যাগ তিতিক্ষা করে দুনিয়ার জমিনেও তারা তত ভোগ করে। আবার আখিরাতের অবস্থার উপরে বিবেচনা করে কোনো ইমানদার বান্দা যত ত্যাগ করবে, গুনাহের থেকে নিজেকে ফেরাবে, আল্লাহর বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তত ভোগ করায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন আপনি দুনিয়াতে রাজনীতি করেন, রাজনীতি করার ক্ষেত্রে আপনি 20 বছর ধরে একটা দলের সাথে লেগে আছেন। এই 20 বছর আপনি দলের জন্য অনেক কিছু করছেন, অনেক ত্যাগ করছেন, মায়ের খাইছেন, জেলখানায় গেছেন। আপনি 20 বছর পরে হইলেও এমপি হবেন কেন? এটা আপনার ত্যাগের একটা সাধনার ফল। ঠিক তেমনই ভাবে দুনিয়াতেও আপনি গুনাহ করেন নাই, জেনা করেন নাই, মদ পান করেন নাই, অন্যান্য গুনাহ করেন নাই, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক অবশ্যই জান্নাতে আপনাকে ভোগ করায় দিবে। ত্যাগ এটা দুনিয়ায় হোক আখিরাতে হোক, যেখানেই হয় আল্লাহ ত্যাগের বিনিময়ে বান্দাকে ভোগ করায় দেয়। এই জন্য যে দুনিয়াতে যত ত্যাগ করবে আল্লাহ পাক তাকে তত জান্নাতে ভোগ করায় দিবে। দুনিয়ার জগৎ থেকে বান্দার